আবার অনেকে মাজার থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা, মাজার থেকে। এটা কি দিন? এটা কি ধর্ম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলে যে ইসলাম পাওয়া যায়, রাসূলের মডেলের ইসলাম কি জানেন? সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যায়। আন আবিল হাইয়াজিল আসাদি রাদিয়াল্লাহু আনহু قال قال علي رضي الله عنه إني لأبعثك على ما بعثني رسول الله صلى الله عليه وسلم। হে আবুল হাইয়াজ আল আসাদি, আলী রাদিয়াল্লাহু আনহু আবুল হাইয়াজ আসাদিকে ডেকে বললেন, আবুল হাইয়াজ আল আসাদি শোনো। কে ডাকতেছেন? সহিহ মুসলিমের ঘটনা। আলী রাদিয়াল্লাহু আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে ডেকে বললেন, আবুল হাইয়াজ আসাদি শোনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে চাকরি দিয়েছেন সেই চাকরিটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, সেই ডিউটি আজকে তোমাকে দিচ্ছি। আমার সময় নাই, আমি এখন খলিফা হয়ে গেছি, খলিফাতুল মুসলিমিন, আমি রাষ্ট্রপ্রধান। আমার দ্বারা ওই চাকরি করা সম্ভব নয়, যে ওই ডিউটি করা, যে ডিউটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন, এই ডিউটিটা তোমাকে দিচ্ছি এখন। কার ডিউটি এটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ডিউটি। হে আবুল হাইয়াজ আল আসাদি, তুমি ঘুরে বেড়াও। লা তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু ওয়ালা তিমসালান ইল্লা তামাসতাহু। হে আবুল হাইয়াজ আল আসাদি, তোমার কাজ হলো তুমি খালি ঘুরে বেড়াবে, বিচরণ করে বেড়াবে। যেখানে বাইন্ডিং করা কোনো কবর দেখতে পারবে, যেখানে বাঁধাই করা কোনো কবর দেখবে, যেখানে কবরের উপরে কোনো ঘর নির্মাণ করা দেখবে, ওই কবর ঘর সহ ভেঙে চুরমার করে তছনছ করে দেবে, একেবারে মাটি বরাবর করে দেবে। রাসূলের মডেলের ইসলাম। রাসূলের ইসলামের মধ্যে কি পাওয়া গেল? কবরের উপরে কবর বাঁধাই করা যাবে না। বাঁধাই করা কবর থাকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়োগ দিয়েছিলেন, আলী তুমি এই কবরগুলো ভেঙে মাটি বরাবর করে দিবে। এই কবরগুলোর উপরে রাগ, কবরের উপরে রাগ হয় নাকি? আসলে জীবিতরা এই যে কামটা করেছে, এই কামটার পরে রাগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই কবর মাজার ভেঙে চুরমার করে মাটি বরাবর করে দিতে হবে। কিন্তু সাধারণ কবরের নিয়ম হলো আধা হাত উঁচু রাখতে হবে। কিন্তু যেই সব কবর বাঁধাই করা হয়েছে, এই কবরগুলোকে ভাঙলে একেবারে মাটি বরাবর করে দিতে হবে, আধা হাত উঁচুও রাখা যাবে না। দেখেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ডিউটি দিয়েছিলেন, আজকে তোমাকে এই ডিউটি দিয়ে দিলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলের ইসলামে কবর বাঁধাই করা আছে না কবর ভেঙে চুরমার করার কথা আছে? কোনটা আছে? আমাদের হুজুরের ইসলামে কবর বানানো আছে, মারা গেলেই বাস পাকা করতে হবে, একেবারে রাতারাতি পাকা, দিন একেবারে একদিনে সহ্য। এটা রাসূলের ইসলাম নয়, এটা শয়তানের ইসলাম, ভণ্ডদের ইসলাম। কবর পাকা করা, কবরের উপরে বিল্ডিং নির্মাণ করা, কোন সাহাবীর উপরে কবর হবে না। আবু বকর রাদিয়াল্লাহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কবর দুটো না হতো, তাহলে এই দুটো ভেঙে ফেলা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে বলে ভাঙা হয় না। দেখেন মাকবারাতুল বাকি, বাকি কবরস্থানে কোনো বাঁধাই করা কবর দেখেন, দেখা যায় ওই কবরস্থানে সাহাবী আছে। সাহাবীর কবর আছে না? আমাদের হাইকোর্টে কোন সাহাবীর কবর আছে? হাইকোর্টে গোলাপ শাহ ওখানে কোন সাহাবী আছে? কোন সাহাবীর পেশাবের একটা ফোঁটাও নাই ওখানে, পেশাবের একটা ফোঁটারও দাম নাই এদের, এই সমস্ত ওলি আল্লাহদের। সাহাবায়ে কেরামের পেশাব, এক ফোঁটা পেশাবের মূল্য না এদের। আর এদের কবর পাকা করা দেখে মনে হয়েছে ইরেই মানে আবু বকর এসে এদের বড় ওলি আল্লাহ হয়ে গেছে, বলা যায়। কিন্তু এদের জাকজমকতা দেখে মনে হয় যে কিসের উসমান, আলী, ফাতেমা, এরা হলো আসল ওলি আল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন? ওয়ালা তিমসালান ইল্লা তামাসতাহু,
যেখানে তুমি মূর্তি পাবে মূর্তিকে ভেঙে চুরমার করে ফেলবে। মূর্তি একটা রাখা যাবে না, দুইটা কাজ। তাহলে এই দুইটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমানে সমান মনে করেছেন। এটাও হলো শিরকের আড্ডাখানা, আর মূর্তিও শিরকের আড্ডাখানা, তাই না? বলেন না, আবু জাহালের জাহিলিয়াত কিভাবে চলতো? আবু লাহাবের জাহিলিয়াত কি দিয়ে চলতো? এরা কি উপাদান ছিল জাহিলিয়াতের? মূর্তি। আর আমাদের ইসলাম চালানোর উপাদান হলো মূর্তি, আর ওদের জাহিলিয়াত চালানোর উপাদান ছিল কি? মূর্তি। তারা মূর্তি পূজা করে জাহিলিয়াত চালাইতো, আর আমরা মূর্তি পূজা করে ইসলাম চালাইতে চাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মূর্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোলা অর্ডার, ভেঙে চুরমার করে ফেলতে হবে। তবে নিয়ম হলো যারা মূর্তি বানিয়েছে তাদেরকে বুঝিয়ে ভাঙতে হবে।